বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে আপনাদের স্বাগত। আমি তানাজা আফরিন জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। নানামুখী চাপে সরকার, পাহাড় সম চ্যালেঞ্জ। 100 দিনে তেমন বড় অর্জন হয়তো নেই, তবে সম্ভাবনা বিশাল। নির্বাচন ও সংস্কার এই দুটির মধ্যে যৌক্তিক ভারসাম্য রক্ষার পরামর্শ। জনগণ হবে সকল ক্ষমতার মালিক। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী। জ্বালানি তেলের দাম 10 থেকে 15 টাকা কমানো সম্ভব। মূল্য নির্ধারণ নীতিমালা বাস্তবায়ন জরুরি। বিপিসির ভর্তুকির প্রয়োজন পড়ে না, সিপিডির আলোচনা সভা। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে অটোমেশনেই থাকতে চান শিক্ষার্থী, মেডিকেলে ভর্তি। নানা তৎপরতা চালাচ্ছে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আসন পরিপূর্ণ হচ্ছে না, দাবি কলেজ কর্তৃপক্ষের। কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা তৈরির পায়তারা। ঢাকা মাওয়া মহাসড়কের খাল। লাখ লাখ পরিবার ও গবাদি পশুর খামার মালিকরা জলাবদ্ধতায় পড়তে পারেন। সেন্ট মার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেন্ট মার্টিন বিষয়ে সরকার বেশ কিছু কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই পরিপ্রেক্ষিতে নানান নির্দেশনাও দেওয়া হয়েছে। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে অটো চালকদের অবরোধে জনদুর্ভোগ। সকাল 10টা থেকে 6 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। কোনো ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায়নি, আসেওনি। কিছু এলাকায় সংঘর্ষ, ভাঙচুর। বেশিরভাগ সড়কে ছিল তীব্র যানজট। শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসে সংবর্ধনা। খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত, জানিয়েছেন ডক্টর ইউনূস। গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারলে বেইমানি হবে, নতুন সিইসি নাসির উদ্দিন। কালের কণ্ঠের শেষের পাতায় আছে আওয়ামী দলীয়করণে বিপাকে ভাতাভোগী দরিদ্র জনগোষ্ঠী। সামাজিক নিরাপত্তা কর্মসূচি। তালিকায় অন্তত অর্ধকোটি সচ্ছল মানুষ। চলছে যাচাই বাছাই। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের জন্য চালু করা হয়েছিল বিভিন্ন ধরনের ভাতা, কিন্তু শুরু থেকে এই ভাতার তালিকা নিয়ে রয়েছে নানা অভিযোগ। নীতিমালায় সোনা, বাস্তবে পিতল। সমবায় পুরস্কার। ডিজের বিভাগ খুলনায় 4 পদক দেওয়া হয়নি বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। 3 ব্যক্তি ও 10 প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় 10টি। চট্টগ্রামে ডেঙ্গুতে 39 মৃত্যুর মধ্যে চলতি মাসের 18 দিনেই 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু। প্রথম আলোর আজকের শিরোনাম, আস্থা রাখতে চায় দলগুলো। সিইসি নাসির উদ্দিন, 4 কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানের মাসুল, তাহমিদা আহমেদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটের অধিকার নিশ্চিত করার চেষ্টা চালাবো, জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সশস্ত্র বাহিনী আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে সেনাগুঞ্জে প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন। অগ্রাধিকার বিবেচনায় জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতার সঠিক ও প্রয়োজনীয় চিকিৎসা জরুরি, কিন্তু এক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে। সড়ক অবরোধে ঢাকায় ভোগান্তি। ব্যাটারি রিকশা চালু রাখার দাবি। রাজধানীতে যন্ত্রচালিত রিকশার সংখ্যা 10 থেকে 15 লাখ। এগুলো ঝুঁকিপূর্ণ হলেও হুট করে বন্ধ করা যাবে না। প্রথম আলোর শেষের পাতায় আছে পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা দরকার। প্রথম আলো ও ইউএনডিপি যৌথভাবে জনবান্ধব নীতি প্রণয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কার ভাবনা শিরোনামে এ আয়োজন করেন। জুলাই অভ্যুত্থান নিয়ে প্রবন্ধ, কবিতা যুক্ত হচ্ছে পাঠ্য বইয়ে। জুলাই অভ্যুত্থানের বিষয়বস্তু নিয়ে লেখা প্রবন্ধ ও কবিতা বাংলা ও ইংরেজি বইয়ে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বিনামূল্যে বিতরণের জন্য এবার মোট পাঠ্য বইয়ের সংখ্যা প্রায় 40 কোটি 39 লাখ।
পাঠ্য বই পরিমার্জনের জন্য ৪১ সদস্যদের একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। পেঁয়াজের দাম কমলেও আলুর দাম বাড়তি। বাজারে আলুর দাম এখনো কমেনি। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু এখনো ৭০ থেকে ৭৫ টাকা বিক্রি হচ্ছে, তবে কমেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। এছাড়া শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও পড়তির দিকে। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম। রাজধানী জুড়ে তাণ্ডব ভাঙচুর, ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, নৈরাজ্য, শিক্ষার্থীদের উপর হামলা, শপিং মল ও ব্যাংক বুথ ভাঙচুর, যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তি। নতুন নির্বাচন কমিশন গঠন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার। তারেক রহমানের বিরুদ্ধে মেলেনি তথ্য প্রমাণ, আইনজীবী। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, রায় যে কোনো দিন। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে থামছে না মাদকের থাবা, হটস্পট পল্লবী ও মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। আধিপত্য ধরে রাখতে রয়েছে অস্ত্রের মজুদ। যৌথ অভিযানেও কমেনি মাদকের রমরমা বাণিজ্য। বাজার নিয়ন্ত্রণে অ্যাকশনে ডিসি ইউএনওরা। জেলা জেলায় কাজ করছে বিশেষ টাস্ক ফোর্স। নিয়মিত মনিটরিং, অভিযান, জরিমানা হচ্ছে। ভাঙছে সুরমা কুশিয়ারা আতঙ্কে অর্ধ লক্ষাধিক। বাঁধ মেরামতে ১,৭৮৫ কোটি টাকার প্রকল্প। সমকাল শিরোনাম করেছে অটোরিকশা চালকদের অবরোধে অচল ঢাকা। ৬ ঘন্টা রাজধানীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। যানজটে স্থবির নগরী, অসহনীয় দুর্ভোগ। যানবাহন ও স্থাপনা ভাঙচুর, হামলায় ৩ পুলিশ আহত। সশস্ত্র বাহিনী ফের আস্থার প্রতীক। খালেদা জিয়াকে ঘিরে সেনাকুঞ্জে উচ্ছ্বাস। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘুষের সিন্ডিকেট, ৫ কর্মকর্তার চক্র ছিল সর্বেসর্বা। বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সঙ্গে দেন দরবারেও জড়িত। পূর্বসূরিদের বদনাম ঘোচানোর চ্যালেঞ্জ। বিএনপি তালিকায় ছিলেন নতুন সিইসি। প্রধান বিচারপতি রবিবার শপথ পড়াবেন। সমকালের শেষের পাতায় আছে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা কমানো সম্ভব। মূল্য কাঠামো সংস্কার এবং ব্যবস্থাপনার দায়িত্ব বিইআরসিকে দেওয়া প্রস্তাব। হাসিনাকে ফেরানোর নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। ব্রিফিংয়ে মুখপাত্র, ডিসেম্বরে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হতে পারে। যুগান্তর শিরোনাম করেছে ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে, এনআইডি সেবায় হয়রানি। ব্যাংকিং চ্যানেলেও বিপুল টাকা লেনদেন। চুক্তিতে টাকা নেন কর্মচারী ও দালালরা। বিভিন্ন গ্রুপ থেকে ভাগ পায় নেটওয়ার্কের সদস্যরা। অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালু রাখার দাবি। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা। রবিবার প্রেস ক্লাবের সামনে গণ অবস্থানের ডাক। দেশ রক্ষায় প্রস্তুত সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ছাত্র আন্দোলনে সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হিসাবে স্বীকৃতি পেয়েছে। যুগান্তরের শেষের পাতায় আছে ৪,৪০০ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ। এডিবির বাজেট সহায়তা। সাব প্রোগ্রাম ২ এর আওতায় এই সহায়তা দিচ্ছে সংস্থাটি। দ্রুত সহায়তা পেতে ১৬ সদস্যদের কমিটি গঠন করেছে অর্থ বিভাগ। এই অর্থ সরকার অগ্রাধিকার ভিত্তিক খাতে খরচ করতে পারে, জানিয়েছেন কাজী শফিকুল আজম। জ্বালানি তেলের দাম লিটারে ১০ থেকে ১৫ টাকা কমানো সম্ভব, সিপিডির গবেষণা। ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,২১৪। প্রতিদিন গড়ে মৃত্যু ৬ জন। এডিস মশা নির্মূলে হলিস্টিক অ্যাপ্রোচ দরকার, অধ্যাপক গোলাম সরোয়ার। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে Government wants to make countrymen true source of power. Chief Advisor Professor Muhammad Yunus today said the interim government wants to build Bangladesh in such a way that the people are the true source of all power. Khaleda Zia at Senakunjo reception, Armed Forces Day. BNP chairperson Khaleda Zia attended the reception held at Senakunjo on Armed Forces Day. She arrived at Dhaka Cantonment's Senakunjo at 3:35 p.m. on Thursday. Martyrs and injured uprising victims list to be published by December 31. Sargis. Liberation war spirit revived through 2024 uprising. Faruqi.
Cultural Affairs Advisor Mustafa Sarwar Faruqi has said that the 2024 Student Public Uprising signifies renewal of the Liberation War spirit. এবং বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে UN to hold conference in Myanmar next year to resolve Rohingya crisis. The UN will hold an all-stakeholders high-level conference on the situation of the Rohingya and other minorities in Myanmar in 2025 to propose a time-bound plan for a sustainable resolution of the Rohingya crisis. Russia announces providing 30,000 tons cost-free fertilizer to Bangladesh. Train service on Dhaka-Benapol via Podda Bridge to begin December 2. CPD proposes new model for fuel oil price. দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।